কি একাই ওকে খেয়ে ফেলতে চাইছিস? না, ওকে তো আমি খাবো, আমি। শাস্ত্র বলে নারীর উপরে যে হাত তোলে আর তাকে যে প্রতিরোধ করে না, তারা দুজনেই পাপের ভাগী। কাপুরুষ, কাপুরুষ তুমি! এত দুঃসাহস! তোর মৃত্যু এবার নিশ্চিত। এবার সেই মৃত্যুর ভয়াবহতা দেখবি তুই। তুই এসেছিস ওকে রক্ষা করতে। এর মৃত্যুর পরে তোর মরার পালা নিশ্চিত। তোর পরিবারের সামনেই তোর দুর্গতি হবে। না অর্জুন, না, এটা যুদ্ধ। তুমি যদি ভীমকে সহায়তা করো সেটা উচিত হবে না। এইরকম 10টা রাক্ষসকে ভীম নিজের শক্তির বলে অনায়াসে পরাজিত করতে পারে। দেবী, এই রাক্ষস আপনার উপরে প্রহার করতে চেয়েছিল। আমি ওকে ওর এই পাপের দণ্ডরূপে নরকে পাঠিয়ে দিয়েছি। এবার আপনি
নির্ভয়ে আসতে পারেন। হে বীর, ওই রাক্ষস আমার দাদা। হে বীর, ওই রাক্ষস আমার দাদা। আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমাদের প্রাণের রক্ষার জন্য তুমি তোমার ভ্রাতার বিরুদ্ধে যেতেও পিছু পা হলে না। এটার একটা কারণ আছে দেবী। হে দেবী, আপনি আমায় আপনার এই বীর পুত্রের জন্য স্বীকার করে আমার জীবন সফল করুন। মাতা, আপনি ওনাকে আশীর্বাদ করুন। দুজনকে কিন্তু বেশ মানিয়েছে। মাতা, মাতা, সহদেবের ইচ্ছে অনুচিত নয়। আমারও এইরকমই মনে হচ্ছে। ভ্রাতাশ্রী, আপনিও। তোমার নাম কি কন্যা? হিড়িম্বা মাতা। মাতা, এতে তো আমি আপত্তির কিছু দেখছি না। নিজের ভ্রাতার হাত থেকে ভীমকে রক্ষা করে এই ভীমের ওপর কিছু হলে অধিকার অর্জন করেছে। কিন্তু প্রশ্ন এখন এটাই যে আমরা ভীমকে আলাদা করে এখানে সারা জীবন থাকতে দিতে পারি না। আর রাক্ষসকুলের কোনো নারীর আমাদের সঙ্গে বিবাহ হতে পারে না। হে মাতা, আমি জানি যে আমি মনুষ্যের সাথে সব সময়ের জন্য থাকতে পারবো না। আমি আপনার পুত্রকে চিরদিন আমার কাছে রাখবো, সেটা আমার অধিকার নয়। আপনি যা উচিত মনে করেন সেটাই করবেন। আপনি আপনার পুত্রকে আমার সাথে কিছুদিনের জন্য থাকতে দিন, ওনার কাছ থেকে পুত্র লাভ করে, আর আমি আমার শেষ জীবন তার সাথেই কাটাবো। আর তারপর আপনার পুত্রকে আপনার কাছে ফিরিয়ে দেব। ধর্মে এই ব্যাপারে কি বলে যুধিষ্ঠির? মাতা, আপনার আদেশে এই বিষয়ে পরম আদেশ। আমি তোমায় আমার পুত্রবধূরূপে গ্রহণ করছি। সৌভাগ্যবতী ভব, পুত্রবতী ভব। নারায়ণ নারায়ণ! প্রভু, এসব কি হচ্ছে? পাণ্ডব পুত্র ভীমের বিয়ে এক রাক্ষসের সাথে? হে মহর্ষি, এটা কোনো উপযুক্ত বা অকারণে ঘটা ঘটনা নয়। হিড়িম্বার ভীমের সাথে দেখা হওয়া এবং বিবাহের জন্য দুটি বিশেষ কারণ আছে। প্রথমটি হিড়িম্ব রাক্ষসের সংহার, আর দ্বিতীয়টি হিড়িম্বা আর ভীমের পুত্র রত্নের উৎপত্তি। ঘটোৎকচ, যে আসন্ন কুরুক্ষেত্রের যুদ্ধতে একটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আহা!
প্রভু, আপনার লীলা তো অপরিসীম। আপনি যে কি করেন দেখেই আমি অবাক হয়ে যাই। বাকি পাণ্ডব পুত্রদের ব্যাপারেও ভেবেছেন হয়তো, কি হবে ওনাদের আগামী ভবিষ্যতে। হে মহর্ষি, আপনি এখনই ভবিষ্যৎ কেন জানতে চাইছেন? আগে বর্তমানটা তো দেখুন। যেখানে জীবন শেষ পাণ্ডব পুত্রকে সেই জ্ঞান দিচ্ছে যা কখনো হস্তিনাপুরের রাজমহলে তিনি কখনোই পেতেন না। ওই চক্রনগরের প্রতিটি গলিতে, প্রতি দরজায় ভিক্ষা চেয়ে পাণ্ডব পুত্ররা জীবনের একটি নতুন রূপ দেখছেন। काल बड़ा बलवान है, सबको नाच नचाए। पांडु पुत्र भी मांगते भिक्षा घर घर जाए। जोर किसी का ना चले, क्रूर भाग्य के आगे। जो महल में रहते थे आज घर घर भिक्षा मांगे। घर घर भिक्षा मांगे। মাতা, আমরা ভিক্ষা নিয়ে এসেছি। যা এনেছো তা নিজেরা ভাগ করে নাও পুত্র। তবে সত্যি বলতে ভীমকে ছাড়া না ভোজন করতে বসা আর না ভাগ করার আনন্দ পাচ্ছি। ও যদি এখানে থাকতো তাহলে অবশ্যই নিজের ভাগটাও সব থেকে বেশি নিত। এখন তো প্রায় অনেক দিন হয়ে গেছে, এতদিনে ওনার চলে আসা উচিত ছিল। বৌদি হয়তো পেট ভর্তি করে খাওয়াচ্ছে ওখানে, সেই জন্য দাদা আর আমাদেরকে আর মনেই পড়ছে না। যদি মনেই না পড়তো তাহলে সব কিছু ছেড়ে এখানে চলে আসার জন্যে আমার মন কেন ব্যাকুল হতো? ভীম, এসে গেছো তুমি? অনুজ, ভীম, এসো। না প্রধান মশাই, এরকম অনর্থ করবেন না। ইনি আমাদের পরিবারের কর্তা, এনাকে ছাড়া তো আমাদের পরিবারের কোনো অস্তিত্ব নেই। এখনো আমার মেয়ের বিবাহই হয়নি, আমার পুত্র এখনো ছোট। কৃপা করুন প্রধান মশাই। কৃপা করব দেবী, এই নগরের এটাই নিয়ম। প্রতি রাতে কোনো না কোনো বাড়ি থেকে কান্নার রোল ওঠে। এখন আমরা কি করব? এবার আপনাদের বাড়ির পালা। হে প্রধান মশাই, আমি আপনাকে হাত জোর করে বিনতি করছি যে আমার বাড়িটাকে 1 বছরের জন্য ছেড়ে দিন।
আমার কন্যার বিবাহ হয়ে যাক, তখন আমি স্বেচ্ছায় নিজেকে আপনার কাছে সঁপে দেব। হে ব্রাহ্মণ দেব, যদি আপনার জন্য নিয়ম বদলায় তাহলে অন্য কারোর জন্যও বদলাতে হবে। আপনিও তো ছিলেন সেদিনের সভাতে, যেদিন আমরা ওই নররাক্ষসের সাথে বোঝাপড়া করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ওকে প্রতিদিন 1 ঝুড়ি আনাজ, 10 ঘড়া দুধ, একজন মানুষ ওকে খাবার জন্য দেব, না হলে ও সমগ্র নগরবাসীকে একসাথে মারা শুরু করে দেবে। আপনি তো জানেন ব্রাহ্মণদের, বিষয়টা আমাদের হাতে নেই। আপনি যাওয়ার জন্য প্রস্তুত হন। না না, আমি ওনাকে যেতে দেব না। প্রধান মশাই, যদি আমাদের বাড়ি থেকে কাউকে যেতেই হয় তাহলে কৃপা করে আমাকে যাওয়ার আজ্ঞা দিন। এতে তো আপনার কোনো আপত্তি থাকা উচিত নয়। আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আছে। এটা তুমি কি বলছো? তোমাকে আমি বিয়ে করে এখানে এনেছি, তোমাকে রক্ষা করাটা আমার ধর্ম, আর তোমাকে পাঠিয়ে দেব আমি আমার ধর্মকে নষ্ট হতে দেব না, কিছুতেই হতে দেব না। এরম কিচ্ছু হবে না। আপনার কাছে আমার একটা অনুরোধ। দেবী, অন্তত আপনি আপনার পরিচয় দিন। মোড়ল মশাই, আমি আর আমার পুত্ররা এই নগরে ওনাদের গৃহে ওনাদের অতিথি হয়ে আছি। আপনারা অনেক উপকার করেছেন আমাদের। আমার পুত্ররা আপনাদের থেকেই ভিক্ষা নিয়ে আসে, আর সেই ভিক্ষাতেই আমরা আমাদের জীবন ব্যতীত করি। আপনাদের এই ঋণকে পরিশোধ করার জন্য আমরা একটা সুবর্ণ সুযোগ পেয়েছি। আপনি ব্রাহ্মণ পরিবারের কাউকে না পাঠিয়ে আমার এক পুত্রকে ওই দুষ্ট রাক্ষসের কাছে যেতে দিন। না দেবী, এটা আপনি কি বলছেন? এটা বলে কি আপনি আমাকে পাপের ভাগীদার করবেন? নিজের প্রাণকে রক্ষা করার জন্য আমার বাড়িতে থাকা অতিথিদের প্রাণ কিভাবে আমি বিপদের মুখে ঠেলে দিই? ঠিকই তো বলছেন উনি। আর আমরাও এই পাপ নিজেদের মাথায় নিতে পারবো না যে কারোর ঋণ পরিশোধ না করে সেই স্থান থেকে বিদায় নেব। আপনার কাছে আমার পুনরায় নিবেদন যে আপনি আমার এক পুত্রকে ওই রাক্ষসের কাছে যেতে দিন। দেবী, আপনি এটা তো বলুন, আপনি আপনার কোন পুত্রকে পাঠাতে চান? আমার পুত্র ভীমকে।